রাজ্যের উপর ভরসা নেই। এবার প্যারামিলিটারি ফোর্স নামানোর কথা বললেন বিচারপতি অমৃতা সিনহা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মামলাকারীর আইনজীবী জানান, কেএমসির কাছে পরিকাঠামো চেয়ে আবেদন করা হয়েছিল, কিন্তু তাদের কোনো প্রতিনিধি পাওয়া যায়নি। চৌবাগা সহ আশপাশের এলাকায় বেআইনি বিদ্যুৎ কাটার কাজ করা যায়নি বিক্ষোভের জন্য। জলা জায়গাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের, মামলাও হয়েছে বহু, জমা পড়েছে গুচ্ছ গুচ্ছ রিপোর্ট। এবার বেআইনি নির্মাণের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পর্যবেক্ষণে বিচারপতি স্পষ্ট বলেন, বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে রাজ্যের উপর বিশেষ ভরসা নেই। সোমবার মামলার শুনানিতে বিচারপতি বলেন, এইসব নির্মাণ নিয়ে আদালতের কাছে রিপোর্ট জমা পড়েছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কোনো কাজ হচ্ছে এমন কোনো তথ্য নেই। কোর্ট রিপোর্টের ভারে ভরে গিয়েছে, আর রিপোর্ট নেওয়া যাবে না। এবার ফিজিক্যাল কাজ হয়েছে, দেখতে চাই। রাজ্য না পারলে আধা সামরিক বাহিনীকে নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হবে বলেও উল্লেখ করেন বিচারপতি। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার কথা বলেন বিচারপতি সিনহা। এদিন মামলাকারীর আইনজীবী জানান, কেএমসির কাছে পরিকাঠামো চেয়ে আবেদন করা হয়েছিল, কিন্তু তাদের কোনো প্রতিনিধি পাওয়া যায়নি। চৌবাগা সহ আশপাশের এলাকায় বেআইনি বিদ্যুৎ কাটার কাজ করা যায়নি বিক্ষোভের জন্য। বিচারপতির প্রশ্ন, যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল সেগুলির কি হলো? এর উত্তরে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তরফে বলা হয়, বহুবার জেলা শাসককে বলেও কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। বিচারপতি বলেন, এইভাবে রাজ্যের থেকে সাহায্য না পাওয়া গেলে প্যারামিলিটারি ফোর্সের জন্য অর্ডার দেব, এছাড়া আর কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করুন। আপনারা যদি বিক্ষোভ সামলাতে না পারেন তাহলে অন্য এজেন্সিকে ডাকতে হবে। আগামী 16ই মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।